ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বোর্ড থেকে যে স্যাম্পল পেপার দিয়েছে, তার এটা একটা ফার্স্ট স্যাম্পল পেপার, সেমিস্টার ওয়ানের ফুল পেপার, যেখানে সব টাইপের এমসিকিউই আছে। তো আমরা সেগুলো সলভ করছি। ফার্স্ট জায়গায় কোশ্চেনটা আছে যে, এটা খুব ইম্পর্টেন্ট এবং অনেকবার করানো হয়েছে এই অঙ্কটা। যে ভেলোসিটি বলে দিয়েছে বি ইকুয়াল টু এটি বাই বি বাই টি প্লাস সি। তাহলে প্রত্যেকটা ডাইমেনশন বার করতে বলেছে। তাহলে বি ইকুয়াল টু এটি বাই বি বাই টি প্লাস সি। তো এইখান থেকে বলতে পারি, দেখ, যেহেতু টি আর সি অ্যাড করা আছে এই জায়গাটাতে, তাহলে এদের ডাইমেনশন সেম হতে হবে। কেন, দুটো কোয়ান্টিটি তখনই করা যায় যদি তাদের ডাইমেনশন সেম হয়। টি দিয়ে আমরা টাইম বোঝাচ্ছি, তাহলে অবভিয়াসলি সি এর ডাইমেনশন টি। তাহলে সি এর ডাইমেনশনটা হলো টি। এবার করতে পারি কি, ভেলোসিটির যা ডাইমেনশন এটিরও তাই ডাইমেনশন, সেটাই আবার বি বাই টি প্লাস সিরও ডাইমেনশন। কেন না, এখানে দেখ, এটির সাথে বি বাই টি প্লাস সি হোল যোগ করা আছে। তো দুটো কোয়ান্টিটি তখনই যোগ হবে যদি তাদের ডাইমেনশন সমান হয়। আবার আমরা জানি কি, এলএইচএস এর যা ডাইমেনশন আরএইচএস এর তাই হবে। তাহলে এখান থেকে এর ডাইমেনশন বের হচ্ছে ভেলোসিটি বাই টাইম। তাহলে এল টি মাইনাস ওয়ান বাই টি, তাহলে করলে এল টি মাইনাস টু পাবো। তাহলে এটা অপশন, মানে এই যে ধর এটা এটা মিলে গেছে, তো বি এরটাও মিলেই যাবে, তার মানে অপশন সিটাই হবে। তাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে বি বাই টি প্লাস সি, এটা ভেলোসিটির ডাইমেনশনের সাথে সমান হবে। তাহলে বি এর ডাইমেনশন কত হবে না, ভেলোসিটির ডাইমেনশন ইনটু টি প্লাস সি এর ডাইমেনশন। তো ভেলোসিটির ডাইমেনশন এল টি মাইনাস সি, আর টি প্লাস সি এর ডাইমেনশন শুধু টি, তার মানে এল। টি প্লাস সির ডাইমেনশন কিন্তু টি, এটা একটা খেয়াল রাখবি। টি এর ডাইমেনশন তো ক্যাপিটাল টি হয়, আর সি এর ডাইমেনশনও ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি প্লাস ক্যাপিটাল টি কিন্তু টি হবে, টু টি হবে না। এখানে তো ভ্যালু যোগ হচ্ছে না, আমরা ডাইমেনশন বোঝাচ্ছি। আজকে যদি দুটো কোয়ান্টিটি বিয়োগ হয়, টাইম থেকে টাইম বিয়োগ করলে কিন্তু টাইমের ডাইমেনশন টি পাবি তুই। ঠিক আছে। নেক্সট নিউমেরিক্যাল দেখ, দুই একটা কি বলেছে, যে ভর ও দ্রুতি, ভর দ্রুতি মানে হচ্ছে মাস এবং স্পিড, তার পার্সেন্টেজ এরর বলা আছে 2% এন্ড 3%। তাহলে গতিশক্তির এরর জানতে চেয়েছে। তাহলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কত হয়, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এরর ক্যালকুলেশনে কি ছিল, জাস্ট পাওয়ার গুলো নামবে, হাফ তো কনস্ট্যান্ট, সেটা কনসিডার হবে না। এম এর পাওয়ার 1 আছে, তাহলে ডেল্টা এম বাই এম। ভি এর পাওয়ার 2 আছে, তাহলে 2 ডেল্টা ভি বাই বি। তাহলে এখান থেকে কত হলো, এম এর এরর হলো 2%, আর ভি এর এরর হলো 3%। দুটো মিলিয়ে আনসার হলো 8% উইল বি মাই আনসার। তাহলে অপশন বি কারেক্ট এখান থেকে। নেক্সট দেখ কি বলেছে, দুটো ভেক্টর আছে, থিটা কোণে আছে। তাহলে এ এবং বি দুটোর সাথেই লম্ব হবে এরকম একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর জানতে চেয়েছে। তাহলে আমরা এ ক্রস বি এর ফর্মুলা কি জানতাম, এ বি সাইন থিটা, এটা ভ্যালু বোঝাতো, আর একটা এন ক্যাপ দিয়ে বোঝাতাম, এন ক্যাপটা ইউনিট ভেক্টরই হতো। তাহলে এই এন ক্যাপ কত হবে না, এ ক্রস বি বাই এ বি সাইন থিটা। এই এন ক্যাপ অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টিস অফ ক্রস প্রোডাক্ট, এ ক্রস বি করে যেটা পাই, যে ভেক্টরটা পাই, সেটা কিন্তু এ আর বি এর প্লেনের ওপর পারপেন্ডিকুলার। তার মানে ইন্ডিভিজুয়ালি এ ভেক্টরের ওপর পারপেন্ডিকুলার আর ইন্ডিভিজুয়ালি বি ভেক্টরের ওপর পারপেন্ডিকুলার। তাহলে এখানে অপশন সি টা কারেক্ট। তারপরেরটা কি বলেছে দেখ, একটা গাড়ি স্থির অবস্থা থেকে চালু হয়েছে। তাহলে প্রথমে সে আলফা ত্বরণে যাচ্ছিল অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে ধরে নিলাম গাড়িটা এ থেকে স্টার্ট করেছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0। বি অব্দিও পুরো আলফা অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, বি অব্দি যেতে সময় লাগে টি1। তাহলে বি তে গিয়ে ভেলোসিটি বাড়তে বাড়তে ভি ম্যাক্স হয়েছে। এরপর বলছে দেখ, একটা বিটা মন্দ বা রিটার্ডেশন কাজ করছে, এবং কিছু সময় পর ভেলোসিটি আবার, বস্তুটা আবার স্থির অবস্থায় চলে আসে, মানে আবার ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। সেই টাইমটা টি2 ধরি। তোকে যদি টোটাল টাইম টি বলা আছে, তার মানে তোকে গিভেন কি দেওয়া, টি1 প্লাস টি2, এটা স্মল টি ওরা বলে দিচ্ছে, স্মল টিটা গিভেন।
তাহলে তোকে ম্যাক্সিমাম ভেলোসিটি বার করতে দিচ্ছে। তাহলে এ থেকে বি এইটুকুনি রাস্তার জন্য আমরা কি ভাবতে পারি, কি ফর্মুলা ইউজ করতে পারি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কেন? এখানে অ্যাক্সিলারেশন কাজ করছে। তাহলে এ থেকে বি তে যখন যাচ্ছে, এটা হলো ইনিশিয়াল পয়েন্ট আর বিটা হলো ফাইনাল পয়েন্ট। তাহলে বি পয়েন্টে ভেলোসিটি ভি ম্যাক্স, এ পয়েন্টে ভেলোসিটি 0 ইন্টু আলফা টি1। তাহলে এখান থেকে ভি ম্যাক্স বাই আলফা ইকুয়াল টু টি1 পেলাম। একই রকম ভাবে যখন বি থেকে সি তে যাচ্ছি, তখন রিলেশনটা অ্যাপ্লাই করছি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। কেন? বি থেকে সি এ যাওয়ার সময় রিটার্ডেশন কাজ করছে। তাহলে এখানে বিটা হলো ইনিশিয়াল পয়েন্ট যেখানে কিনা ভেলোসিটি ভি ম্যাক্স ছিল, সিটা হলো ফাইনাল পয়েন্ট যেখানে গিয়ে ভেলোসিটি 0 হয়েছে। তাহলে এটা 0, এটা ভি ম্যাক্স মাইনাস বিটা টি2। তাহলে টি2 কত আসবে না ভি ম্যাক্স বাই বিটা। তাহলে টি1 মানে কি ছিল, বসিয়ে দে এবার ভ্যালুগুলো। না ভি ম্যাক্স বাই আলফা, এটাই ভি ম্যাক্স বাই বিটা ইকুয়াল টু টি। তাহলে এখান থেকে ভি ম্যাক্স কমন নিতে পারি, তাহলে 1/α/1/β ইকুয়াল টু টি। সেখান থেকে ভি ম্যাক্স কত পেলাম না আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা। দ্যাট উইল বি ইওর আনসার। মানে এখানে আমার উত্তরটা আসছে অপশন ডি ইজ দা কারেক্ট অপশন। নেক্সট নিউমেরিক্যাল দেখ কি বলেছে, যে নিচের কোন সূত্রটি নিউটন সেকেন্ড লর সাথে মানে সম্পর্কিত? এফ ইকুয়াল টু এম এও সম্পর্কিত, ডিডিটিও সম্পর্কিত। ডিডিটি এমনি মানে কি, ভরবেগের পরিবর্তন, মোমেন্টামের চেঞ্জ। তো জেনারেলি আমরা কি ধরি বল, মাসটাকে কনস্ট্যান্ট ধরি। তাহলে মাসটাকে, এটাকে যদি এটাকে ভাবিস, তাহলে এটাকে দেখ মাসটাকে কনস্ট্যান্ট ধরলে মাসটা বেরিয়ে যাবে, শুধু ডিফারেন্সিয়েশনটা এটার ওপর হতো। আবার ডিভিডিটি মানে এ লেখা যাবে। তাহলে এখানে সব মানে অপশন ডি হবে কারেক্ট। এখানে সব কটা ঠিক, বোঝা গেল? কি হবে, সব কটা ঠিক। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখ, এর পরের অঙ্কটা একটু স্টার্ট দিয়ে মানে একটু দেখে রাখবে, একটু কঠিন অঙ্ক। কি বলেছে দেখ, বলেছে যখন একটা দড়িতে টানের মান 5 নিউটন, মানে 5 নিউটন ফোর্স দিয়েছি, তখন তারের দৈর্ঘ্য হয় এক্স। তাহলে আগে ধরলাম যে একটা তার ভাব, যেই তারের দৈর্ঘ্য আগে ছিল হলো L0, এটা হলো তার ন্যাচারাল লেন্থ, মানে আগে থেকে এই দৈর্ঘ্যটা ছিল, ন্যাচারালি এই লেন্থটা ছিল। এবার এই তারটার উপর কি করছি, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, কত নিউটন না 5 নিউটন। তাই লেন্থটা বেড়ে হয়ে গেছে এক্স। আমরা কি ফোর্স মানে কি ছিল ফর্মুলা আমাদের, স্প্রিং এর মতো ভাব, যত বেশি ফোর্স দেবো তত লেন্থে বাড়বে, এরকম ব্যাপার ছিল। তাহলে লেন্থ কতটা বাড়লো বলতো, আগে ছিল L0, পরে হয়েছে এক্স। তাহলে এ প্রপোর্শনাল এক্স মাইনাস L0। দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে, তোকে কিন্তু বলেনি এক্স পরিমাণ বেড়েছে, তোকে বলেছে বৃদ্ধি পেয়ে হয়েছে এক্স। তাহলে কতটা ইনক্রিজ করলে, x-L0। তাহলে প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট আসবে x-L0। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই। পরেরটায় কি বলেছে, যখন 7 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, তখন লেন্থটা বেড়ে হয়েছে y। তাহলে তখন আমরা, আচ্ছা এখানে তো 5 নিউটন, তাহলে আর একটা এখানে লাইন লিখতে পারি 5 ইকুয়াল টু কে x-L0। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে, ওপরটাকে না দিয়ে। পরেরটায় একই রকম ভাবে আমরা কি লিখতে পারি, F2 ইকুয়াল টু কে y-L0। কত নিউটন অ্যাপ্লাই করেছি বল, 7 নিউটন কে y-L0। এটা হলো সেকেন্ড ইকুয়েশন। এবার বলেছে তাহলে 9 নিউটন ফোর্স দিলে কত দৈর্ঘ্য হবে বার কর। এখান থেকে তোরা দুটো জিনিস আগে আননোন দুটো বার করে নে, কি কি, যেটা একটা ফোর্স কনস্ট্যান্ট বা যেটাকে আমরা কে বলছি, আর যেটা ন্যাচারাল লেন্থ ধরেছিলাম L0। কিভাবে কিভাবে বার করতে পারি না, 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করলাম। তাহলে কত পেলাম, 5/7, এটা কেটে গেল, x-L0 বাই y-L0, ক্রস মাল্টিপ্লাই করে দে।
তাহলে 5y মাইনাস 5l0 ইকুয়াল টু 7x মাইনাস 7l0। তাহলে এখান থেকে 7l0টাকে বাদিকে নিয়ে নিলি, তাহলে 2l0 পেলি, আর এখানে 7x মাইনাস 5y পেলি। ঠিক আছে, তাহলে l0 এর ভ্যালু কত পেলাম? না, l0 এর ভ্যালু পেলাম আমরা 7x মাইনাস 5y বাই 2। এবার এই l0 এর ভ্যালু বসিয়ে আমাকে k এর ভ্যালু বার করে নিতে হবে। তাহলে এগেন আমরা k এর ভ্যালু কত পেতে পারি? k এর ভ্যালু যদি মানে ভ্যালু বার করতে চাই, দেখ, বা ধর k এর ভ্যালু লাগবে না, এখন ধর আমি কত নিউটন ফোর্স দিচ্ছি বল, 9 নিউটন ফোর্স দিচ্ছি। তার জন্য এখন দড়ির দৈর্ঘ্য হয়েছে জে। তাহলে আমরা F3 ইকুয়াল টু কি লিখতে পারি? k ইন্টু জেড মাইনাস এল জি। F3 মানে 9, 9 ইকুয়াল টু k ইন্টু জেড মাইনাস এল জি। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন বলে লিখলাম। তুই ইচ্ছা করে 2 ভাগ 3 করে দে। 2 নম্বর ছিল 7, 3 নম্বরে 9, তাহলে কি হবে? কেটা কেটে যাবে, লাগবে ওয়াই মাইনাস l0, জেড মাইনাস l0। তাহলে আমার বেসিক্যালি কি চাই এখানে? জেড এর ভ্যালুটা চাই। তাহলে 7z মাইনাস 7l0 ইকুয়াল টু 9y মাইনাস 9l0। তাহলে 7z ইকুয়াল টু 9y, ওদিকে গেলে মাইনাস 2l0। তাহলে 7z ইকুয়াল টু 9y মাইনাস 2l0 তে ভ্যালু বসিয়ে দে। l0 ভ্যালু তো তুই আগে ক্যালকুলেট করেই নিয়েছিস, কত ছিল? না, 7x মাইনাস 5y বাই 2। তাহলে 2 কেটে গেল, 2 কেটে গেলে কত বললো? না, 9y মাইনাস 7x প্লাস 5y। ঠিক আছে, এখান থেকে দেখ আমরা এটা করে দিতে পারি। তাহলে 7z ইকুয়াল টু মাইনাস 7x 14y। তাহলে z ইকুয়াল টু কত পেলাম? 2y মাইনাস x। তাহলে অপশন বিটা কারে? 2y মাইনাস এক্স, এইটা আছে। পরেরটা দেখ কি বলছে। একটা লোক দেওয়ালকে ঠেললো, কিন্তু সে সরাতে পারলো না। অপারক মানে পারছে না, তাহলে কি হচ্ছে? অবভিয়াসলি নো ওয়ার্ক ফোর্স। ডিসপ্লেসমেন্ট 0 হলে ওয়ার্ক ডান কত হবে? 0। এখানে ডিসপ্লেসমেন্টটা 0, তাই ওয়ার্ক ডানটাও কত বল? 0। তারপরে অঙ্কটা কি বলছে দেখ। এম ভরের একটি ব্লক এ স্থির ত্বরণ সহ অমসৃণ তলে চলছে। অমসৃণ মানে রাফ। রাফ প্লেন মানে কি? ওখানে ফ্রিকশন আছে, এবং সেটা বলাও আছে যে ফ্রিকশনটা মিউ। তাহলে বলছে বাহ্যিক উৎস কর্তৃক সরবরাহিত ক্ষমতা কত হবে। তার মানে ফ্রি বডি ডায়াগ্রামটা ভাব, যে একটা বডি, তাহলে অবভিয়াসলি তার ওয়েট বা এমজি কোন দিকে? নিচের দিকে। নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে। বডি যাকে ডান দিকে টানি, তাহলে ফ্রিকশনটা কোন দিকে? অপোজিট দিকে। কিন্তু বডিটা ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে ত্বরণ নিয়ে যাচ্ছে মানে কি? ক্যাপিটাল এফটা বড়, স্মল এফটা ছোট, ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এবার এফ মানে আমরা জানি মিউ এন। এন এর ভ্যালু আমরা পেয়েছি এমজি, তাহলে এমজিটা ওদিকে চলে গেল। তাহলে কত পেলাম? এম কমন নিলে এ প্লাস মিউজি। তাহলে এখানে একটা পাওয়ার বার করতে বলতে, পাওয়ার মানে কি ছিল? ফর্মুলা, যে ওয়ার্ক ডান বাই টাইম, এটা ছিল কৃতকার্য বাই সময়। ঠিক আছে, তো এখানে দেখ, এই যে আমি আবার আরেকটা ফর্মুলা ছিল, আর এক ভাবেও আমরা করতে পারতাম, সেটা হলো ফোর্স ইনটু ভেলোসিটি। সেটাও ভাবা যেতে পারে। তো যেহেতু কি বলেছে, কিছু বলা নেই, তাহলে আমরা ধরে নিতে পারি বডিটা কি থেকে শুরু হয়েছে বল? রেস্ট থেকে শুরু হয়েছে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ2। ভি ইকুয়াল টু 0 প্লাস এ2। এখান থেকে ভি ইকুয়াল টু কত পেলাম? এটি পেলাম। তাহলে এখানে এফ এর জায়গায় এম ইন্টু এ প্লাস মিউজি বসাচ্ছি, আর ভেলোসিটির জায়গায় এটি বসালাম। পাওয়ারের ফর্মুলা কত পেলাম? এ এ প্লাস মিউজি ইন্টু এটি, মানে অপশন ডিটা কারেক্ট। ঠিক আছে,
নেক্সট দেখ কি বলেছে, যে একটা প্লেট আছে, প্লেটের মাসটা, একটা বর্গাকার প্লেট মানে হচ্ছে স্কোয়ার প্লেট আছে, তার মাসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। যদি তার কর্ণের প্রান্ত বিন্দু হয় -2,0 এবং 2,2, তাহলে বলেছে ভার কেন্দ্রের অবস্থান কত হবে। ধরে নেই এই একটা প্লেট আছে, এই প্লেটটার একটি কর্ণের প্রান্ত বিন্দু, একটি কর্ণ মানে অপোজিট বোঝাচ্ছে, এই যে এই কর্ণটার সাথে এই কর্ণটা, এই অপোজিট দুটো কর্নারকে নিচ্ছি আমি। এই দুটো কর্নার, এই দুটো কর্নার কত, -2,0 বলেছে, আর এটা 2,2 বলেছে। ঠিক আছে, তাহলে বলেছে সেই ভার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। এই বর্গাকার প্লেটটার প্রতিটা জায়গায় মাস সিমিলারলি ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে এই পয়েন্টটারও যা মাস হবে এই পয়েন্টটারও সেম মাস হবে। তাহলে সেন্টার অফ মাসের পজিশনের ফর্মুলা কি ছিল, m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2। তাহলে প্রথমটার মাস m, কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট কত -2, পরেরটার মাস মানে আরেকটার মাস m, তার এক্স কোঅর্ডিনেট 2, আর নিচেও m প্লাস m। তাহলে 2m কেটে গেল, ওপরে কত আসছে -2 + 2, কেটে ওপরে 0 চলে আসে। আর যদি y কোঅর্ডিনেট দেখি, তাহলে একই রকম ভাবে m1y1 m2y2 বাই m1 প্লাস m2। m y কোঅর্ডিনেট 0, পরেরটার m ইন্টু 2, আর নিচে m প্লাস m, তাহলে 1। তাহলে আনসার হবে কত, 0,1। তার মানে অপশন ডিটা কারেক্ট। ঠিক আছে, পরেরটা দেখ কি বলেছে, একটা কণা বৃত্তাকার পথে ক্রমহ্রাসমান দ্রুতি। তো ক্রমহ্রাসমান দ্রুতি মানে হচ্ছে ডিক্রিজিং স্পিড, স্পিডটা ডিক্রিজ করছে, এটাই ঘুরছে। তাহলে কোনটা হবে, তো অবভিয়াসলি প্যাচালো সিঁড়ির মতো তো হবে না, কণাটা ইয়েতে ঘুরছে, কি বল, সার্কেলে ঘুরছে। এটাও হবে না, কেন, একটা বডি যখন সার্কেলে ঘোরে তার দু রকম অ্যাক্সিলারেশন থাকে, কি কি, না একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন সেন্টারের দিকে, যেহেতু লিনিয়ার ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, এই যে রৈখিক গতিবেগটা চেঞ্জ হচ্ছে, তাই একটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন পাবো। তাহলে এই দুটো মিলিয়ে যে হবে সেটা হলো রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন, এরকম। রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনটা কিন্তু সেন্টারের দিকে নয়। আজকে যদি এটিটা না থাকতো, এটি কখন না থাকতে পারে, এই যে এটা যদি আজকে ক্রমহ্রাসমান দ্রুতি না বলে তোকে বলতো যে কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে ইউনিফর্ম সার্কুলার মোশন, তখন শুধু এসি আছে, এটি আর নেই, তাই এসি আর এ আর তখন সেম হয়ে গেছে। কিন্তু যেহেতু যদি তোকে বলে যে ভেলোসিটি ইনক্রিজ করছে বা ভেলোসিটি ডিক্রিজ করছে, তার মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আছে, আর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন তো অলওয়েজ থাকবেই। কেন, কোনো বডির ওপর সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করলে তাহলেই তো একমাত্র বডিটা সার্কেলে ঘুরতে পারে। ঠিক আছে, এবার আসে যাক কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের ফর্মুলা আগে ভাব। কৌণিক ভরবেগ মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হয় এম ভি আর, এম কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, কিন্তু ভি চেঞ্জ করছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট নয়। তাহলে অবভিয়াসলি কে কনস্ট্যান্ট হবে, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামের দিক, সেটা কি করে পার করা হতো মনে আছে তো, রাইট হ্যান্ড রুল। যে ক্লকওয়াইজ হলে অ্যাঙ্গুলার মোমেন্টাম রাইট হ্যান্ডের চারটা আঙুলকে ঘোরা, এই যে রাইট হ্যান্ডের চারটে আঙুলকে ঘোরাবি, তাহলে থামটা কোন দিকে পাবি, ভেতর দিকে পাবি। ঠিক আছে, ইনওয়ার্ডস। আর যদি রাইট হ্যান্ডের সবকটা আঙুলকে ইয়ে করিস অ্যান্টি, তাহলে কোন দিকে পাচ্ছিস, আউটওয়ার্ডস। তাহলে ক্লকওয়াইজ হলে ভেতর দিকে হতো, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কোন দিকে হতো, না বাইরের দিকে, ডট দিয়ে বাইরের দিক বোঝায়। এখানে অপশন বিটা কারেক্ট। তারপর দেখ কি বলেছে, মানে দাবি কি বলছে, একটা লোক একটি একই উচ্চতা থেকে বালির ওপর এসে পড়লো, আর সেই একই উচ্চতা থেকে সিমেন্টের ওপর পড়লো। বলছে বালিতে যে আঘাত পায় সিমেন্টে তার থেকে বেশি আঘাত পায়, কথাটা ট্রু। কেন কথাটা ট্রু, ভালো করে দেখ, এটা আমি বলছি। যুক্তিটা বলছে কি, সিমেন্টের ক্ষেত্রে ঘাতটা বেশি বালি স্তূপের ঘাতের থেকে। কেন,
বালি কি হয় বল, নরম প্রকৃতির হয়, সিমেন্ট একদম শক্ত। তাহলে ধর কোনো একটা মানুষ না ভেবে বলই ভাব, ধরো ভাব বলটা যখন এসে ঢোকে একটা থপ করে আওয়াজ হয়, কেন কি এখানে রিয়াকশন টাইমটা অনেক বেশি। মানে বলটা ওই, যেহেতু সিমেন্টটা সলিড, মানে সঙ্গে সঙ্গে ধাক্কা খেয়ে আবার বলটা উপর দিকে উঠবে, এরকম একটা ব্যাপার, মানে সংঘর্ষ সময়টা খুব কম। কিন্তু বালিটায় কি হচ্ছে, ধর ধাক্কা খেয়ে মানুষটা ঢুকে যাচ্ছে বা বলটা একটু ঢুকে যাচ্ছে, মানে অনেকক্ষণ ধরে সংঘর্ষটা স্থায়ী হচ্ছে। তাহলে আমরা ইম্পালস মানে কি জানতাম, বা ঘাত বা ইম্পালস, এটা মানে কি জানতাম, ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে যেহেতু সময়টা বালির ক্ষেত্রে বেশি, তাই ইম্পালসটা কি বল, কম। ইম্পালসটা কম বলে ফোর্সটাও কম লাগে। তাহলে এখানে অপশনটা এটা কারেক্ট, যে দাবি আর যুক্ত দুটোই ঠিক, আর যুক্তিটাই দাবিকে কি করছে বল, এক্সপ্লেন করছে ঠিক করে। নেক্সট দেখ কি বলেছে। এখানে একটা দাবি আর ইয়ে বলা আছে, বলছে একটা স্প্রিং এর স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি এবং স্প্রিং এর সংকোচনের লেখচিত্র সরল রৈখিক না। স্প্রিং এর ক্ষেত্রে তার পোটেনশিয়াল এনার্জি আর এক্স এর গ্রাফ হয় এইরকম, ঠিক আছে। আর একটা ছবিতে যদি আঁকতে হয়, এই যে এরকম, এটা হয় তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এটা হয় তার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, আর এটা হয় তার টোটাল এনার্জি, ডটেড লাইনটা কনস্ট্যান্ট, মানে সরল রেখা, এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা। আর এইরকম প্যারাবোলাটা হয় কাইনেটিক এনার্জি, আর এই উল্টো দিক করা প্যারাবোলাটা, তুই বলবি দাদা এটা আর এটা তো সেম হলো না। এটা 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 সেমই, উল্টো নয় আছে, এটা নেগেটিভ দিকে এঁকেছে অ্যাকচুয়ালি, তাই আর কিছু। তাহলে দাবি একেরটা ভুল। দাবি দুইয়েরটা কি বলেছে দেখ, একটা স্প্রিং কে সংকুচিত বা প্রসারিত করলে স্থিতিশক্তির মান সংকোচনের বর্গের সাথে সমানুপাতিক। অবভিয়াসলি স্প্রিং এ কতটা পরিমাণ পোটেনশিয়াল এনার্জি যাবে, হাফ কে এক্স স্কোয়ার, তাহলে ইউটা এক্স স্কোয়ারের সাথে সমানুপাতিক। তাহলে অপশন ডি টা কারেক্ট, যে দাবি ভুল কিন্তু যুক্তি সঠিক। এরপরেরটা দেখ কি বলেছে, একটা সরল রেখা বরাবর কণার বেগের পরিবর্তন নিচে প্রদত্ত। তাহলে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, কি ভার্সেস কি গ্রাফ দেওয়া আছে দেখ, বেগ ভার্সেস সময়। আমরা জানি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল কাকে বোঝাবে, ওই ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যাই বলিস না কেন তাকে বোঝাবে। তাহলে 4 সেকেন্ড মানে পুরোটার এরিয়া জানতে চেয়েছে, তাহলে আগে এইটা বার করবি, মানে একটা একটা করে করতে হবে, ঠিক আছে। তাই প্রথমে ট্রায়াঙ্গেলটা করলি, ট্রায়াঙ্গেলটা কত হবে, হাফ, বেস কত 1 সেকেন্ড, হাইট হলো 20। তারপরে এই রেক্ট্যাঙ্গেলটা, রেক্ট্যাঙ্গেলের এগেন একটা বাহু 20, একটা বাহু 1, এই যে 2 থেকে 1 মানে 1 এগেন। তারপরে এই ট্রাপিজিয়ামটা, ট্রাপিজিয়ামটা হচ্ছে হাফ ইন্টু প্যারালাল আর্মের যোগফল, এই আর্মটা 20, এই আর্মটা 10, কিন্তু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এটা, এই যে 2 থেকে 3 কত হবে 1। লাস্টে আবার একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা এটা 1 আর এটা 10, তাহলে 10 ইন্টু 1, তাহলে এখান থেকে 10, এটা 20, এটা 15, এটা 10, 30, 40, 55, 55 মিটার উইল বি দ্য আনসার। অপশন বি টা কারেক্ট। নেক্সট দেখ কি বলেছে, বলেছে একটি কণার সরণ সময় লেখচিত্র দেওয়া আছে, তাহলে কোথায় তাৎক্ষণিক বেগ ঋণাত্মক হবে। তাহলে আমরা জানি এক্সটি গ্রাফের স্লোপ কি বোঝায় বল, ভেলোসিটি বা গতিবেগকে বোঝায়। তাহলে স্লোপ মানে কি ছিল, ট্যানজেন্ট আঁকতে হতো, তাহলে এখানে আঁকলাম, এই ডি পয়েন্টে আঁকলাম, এই ই পয়েন্টে আঁকলাম, এই এফ পয়েন্টে আঁকলাম। তো ই পয়েন্টে দেখ ট্যানজেন্টটা কি দেখতে পাচ্ছি, নিচের দিকে, মানে অ্যাঙ্গেলটা কি নেগেটিভ, আর স্লোপের ফর্মুলা কি ছিল, ট্যান থিটা। থিটা যদি নেগেটিভ হয় স্লোপটাও নেগেটিভ পেলাম, তার মানে ভেলোসিটি কি বল, নেগেটিভ। তাহলে ই পয়েন্টে আমরা বলতে পারি যে ভেলোসিটিটা কোন দিকে যাচ্ছে বল, নেগেটিভের দিকে যাচ্ছে, যেহেতু স্লোপটা আমি নেগেটিভের দিকে পাচ্ছি।